কি করেছিলে গাড়িটা কি করেছিলে ওই কি করেছিলে ভাই কি বাচ্চা কি করেছো ভাই? কি করেছো এই কতদিন চাকরি করছো এখানে কতদিন হচ্ছে চাকরি করছো কোন পোস্টে চাকরি করো হ্যাঁ ওই ছবিটা প্রথম শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থা, গ্রেপ্তার বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের অস্থায়ী কর্মী। ঘটনা মেদিনীপুর শহরের। প্রথম শ্রেণীর এক ছাত্রকে যৌন হেনস্থার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি। মেদিনীপুর শহরের ইংরেজি মাধ্যমের ওই স্কুলে ঘটনাটি ঘটেছে শুক্রবার। ক্লাস 1-এর ওই ছাত্র বাড়িতে ফিরে পুরো কাণ্ড তার কথা মাকে জানায়। ওই ছাত্রের মা সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে এসে প্রিন্সিপালকে জানান। তারপরে অভিযুক্ত এই কর্মীকে চিহ্নিত করে আটক করা হয়েছে। ঘটনার বিষয়টি ওই অভিভাবক সঙ্গে সঙ্গে অভিভাবকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেন। সেটি শোনা মাত্রই বহু অভিভাবক মেদিনীপুর শহরের পাশে থাকা ওই ইংরেজি মাধ্যমের স্কুলে এসে ভিড় করতে শুরু করেন। চরমভাবে ক্ষুব্ধ হন ওই অভিভাবকেরা। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। অভিভাবকদের দাবি, অভিযুক্ত যুবক এর আগেও একাধিক জনের সঙ্গে একই রকম কাণ্ড করেছে, যা শনাক্ত করা যায়নি। এর আগে এবার ধরা পড়েছে আক্রান্ত ছাত্র বাড়িতে বলে মায়ের কাছে। এই ঘটনার পর কোতোয়ালি থানায় পুলিশকে ডাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে গেছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনায় শিহরিত ওই ছাত্রের মা, চরমভাবে ক্ষুব্ধ অন্যান্য অভিভাবকেরাও। আজকে সকালবেলা যখন আমি ছেলেকে স্কুল থেকে আনতে আসি, তো ছেলে স্কুল থেকে বেরিয়ে আমাকে বলে যে মা একটা ব্যাপার হয়েছে, আমি বাড়ি গিয়ে বলবো। বাড়ি যাওয়ার পরে ও যেটা সবার প্রথমে বলে যে যখন ও বাথরুমে যায় ক্লাস চলাকালীন, তখন যে মেল অ্যাটেন্ডেন্ট বয়েজ বাথরুমে যে মেল অ্যাটেন্ডেন্ট ছিল, সে ওকে চোখ বন্ধ করে মুখটা হাঁ করতে বলে, দিয়ে হাঁটু গেড়ে বসতে বলে, তারপরে ওর সাথে মলেস্ট করে। তো আপনাকে কখন বলেছে? আমাকে স্কুল থেকে বেরোনোর পর 12:10 ছুটি হয়, স্কুল থেকে বেরোনোর পর বাড়ি যাই ওই অ্যারাউন্ড 12:30, তখন বলে আমাকে কথা। আমরা বয়স 6.5 বছর, ক্লাস 1-এ পড়ে। হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে জানাই, আমার হাজবেন্ডকে জানাই, উনি অফিস থেকে আসেন। ও আমরা ওই অ্যারাউন্ড 1:30 আমরা স্কুলে এসে প্রিন্সিপালকে জানাই। জাস্টিস চাইছি। এইটুকু বাচ্চার সাথে যদি এরকম একটা ওরাল রেপ হয়, একে আমরা ওরাল রেপই বলবো, তো জাস্টিস চাইছি। একটা বাচ্চা স্কুলে আসছে যার 6 বছর, মানে সে কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই বোঝে না। একটা ইনসিডেন্ট ম্যাডাম, বাচ্চারা কতটা সেফ সিকিউর করছেন সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। বারুইপুরের মতন ঘটনা যেখানে ঘটে, সেখানে আমাদের মানে এরকম একটা রেপুটেড স্কুলে আমরা বাচ্চাদের সেফ রাখার জন্য এরকম স্কুলে পড়াই, কানি টাকা দিয়ে পড়াই। সেখানে একটা মেল চাইল্ড, গার্ল চাইল্ডও না, একটা মেল চাইল্ডের সাথেও যদি এরকম অ্যাবিউজ হয়, আমরা কোথায়? আমাদের দেশের নিরাপত্তাটা কোথায়? আমার বাচ্চার নিরাপত্তা কোথায়? আমাকে প্রথমে বলা হলো যে স্টাফকে টার্মিনেট করে দেওয়া হবে, কিন্তু টার্মিনেট করে দেওয়ার পর তার শাস্তিটা কি হলো? শোনা যাচ্ছে এটা তো আমি সেই জন্যই গার্জেন গ্রুপে জানিয়েছিলাম। আমার প্রথমেই মনে হচ্ছে আমার সমস্ত গার্জেনদের, যারা আমার সহযোগী আছে, তাদেরকে জানানো উচিত। তো তারা প্রত্যেক আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারপরে আমরা আবার এসেছি এখানে, এবং তারাই আমাকে সহযোগিতা করেছে। পুলিশকে ফোন করতে বলেছে, 1098-এ ফোন করলাম। ফোন করে ওখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি। 10 মিনিটের মধ্যেও পুলিশ এসছে। স্কুল থেকেও পেয়েছি, কারণ অ্যাকিউজডকে বন্দি করে রাখা হয়েছিল, প্রিন্সিপাল স্যার বন্দি করে রেখেছিলেন। ওভারঅল পুলিশের যে অ্যাক্টিভিটি, তাতে আপনারা খুশি? আপাতত তো খুশি, লেটস সি কি হয়। আপাতত তো খুশি। মানে একটিমাত্র ঘটনা, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে? সেরকম খবর তো আমাদের কাছে নেই। সরকারের কাছে জাস্টিস প্রত্যাশা করব। যেটা পস্কো অনুযায়ী হয়, যেটা সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করব। আমার বাচ্চার এখনো বলছে আমার গলাটা একটু ব্যথা করছে, তবুও স্টেডি বলে এখনো একটু স্টেবল আছে। না, হসপিটালে নিয়ে যেতে হয়নি, লিখিত অভিযোগ করছি। ম্যাডামরা এফআইআর নিচ্ছেন, আমাকে এফআইআর করতে বলেছে, আমি এফআইআর এক্ষুনি করছি। এবার শোনা যাক এই নিয়ে অন্যান্য অভিভাবকগণ কি জানিয়েছেন। আমরা যেটুকু জানতে পেরেছি বাচ্চাটির মায়ের কাছ থেকে, যে আজকে বাচ্চাটা যখন বাথরুমে যায়, তো
এই যে রঞ্জন বলে এখানের ক্যাজুয়াল স্টাফ বা ক্লিনিং স্টাফ, তো এখানে ওর এরকম অভ্যাস যে বাথরুমে যাওয়া এবং চাইল্ডকে মলেস্টেশন করা। তো ছুটি হয়ে যাওয়ার পর বাচ্চাটি যখন টোটো করে বাড়ি যাচ্ছিল, তখন সে যেতে যেতে কাঁদতে কাঁদতে তার মাকে সবকিছু বলে, এবং বলার পর মা সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপালকে, স্কুল অথরিটিকে জানায়। স্কুল স্টেপ নেয় এবং ওই যে অ্যাকিউজড যে রঞ্জনকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়। এই ঘটনাটা এই 2-2:30টার সময়ের ঘটনা। তো আমরা সবাই জানতে পারি 5টার পর, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গে আমরা যতজন গার্জেন পেরেছি এখানে ছুটে এসেছি, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি। আর এসপি ম্যাডামকে প্রথমে আমরা 1098-এ কমপ্লেন লজ করা হয়েছিল, এসপি ম্যাডামকে জানানো হয়েছে। আর তারপর আমরা এই ঘটনার যেটা চলছে স্টেপ নিয়ে, হ্যাঁ পুলিশ এসছেন। আর আপনারা সবাই দেখেছেন যে ওকে ধরে নিয়ে, কারণ আমরা ওকে বারবার দেখতে চাইছিল যে কোন লোকটা, এটা আমাদের একটা প্রচন্ড কিউরিসিটি ছিল, এখনো আছে। তো পুলিশ সঙ্গে সঙ্গে ওকে রুম থেকে বের করে, আপনারা সবাই দেখতে পেয়েছেন যে বাচ্চার বয়স 1-এ পড়ে, 6+ বয়স, একটি বয়। আমার নাম অনিকেত ঘোষ। কি করেছিলে? কি করেছিল? কি করেছিল ভাই? কি করেছো ভাই? কি করেছো? এই কতদিন চাকরি করছো এখানে? কতদিন হচ্ছে চাকরি করছো? কোন পোস্টে চাকরি করো? হ্যাঁ? খুলো।